তাহলে এই জবরটা হলো সোজা, এজন্য এটাকে বলা হয় খাড়া জবর। এটাকে বলা হয় কি? খাড়া। বোঝেন তো? এখানে গ্রামার আলারা বরিশালে ভাষা লাগাইছে, বোঝেননি কথাটা? খাড়া তার মানে সোজা। সোজা জবর। কি জবর? তাহলে এটাকে বলা হয় খাড়া জবর। বলে না কথা? খাড়া জবর। এটাকে বলা হয় কি? খাড়া জবর। নিচে থাকলে তখন বলতে হবে খাড়া জে। খাড়া জে। নিচে থাকলে তখন কি বলতে হবে? খাড়া জে। আবার বলে খাড়া জে। আর যদি এরকম উল্টা এরকম থাকে তাহলে বলতে হবে উল্টা পেশ। কি পেশ? উল্টা পেশ। অরিজিনাল যে পেশটা এটা হলো ডান মাথা গোল আর বাম মাথা লম্বা। ডান মাথাটা গোল, বাম মাথাটা কি? লম্বা। আর উল্টা পেশটা বাম মাথা গোল, ডান মাথাটা হলো লম্বা। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? এটাকে বলা হয় উল্টা পেশ। এটাকে কি বলা হয়? উল্টা পেশ। একটু জোরে বলেন ভাই। উল্টা পেশ। এটা কি পেশ? উল্টা পেশ। এটা কি জবর? একটু জোরে বলেন। আমি আরেকটা জিনিস বলি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। আপনারা যদি মন দিয়া একেবারে ধ্যানের সঙ্গে মনোযোগ সহকারে বোর্ডের দিক তাকাইয়া আমি যতবার পড়তে বলবো অতবার যদি গুরুত্ব সহকারে পড়েন, আমার মনে হয় না আর বাসায় যেয়ে পড়ার দরকার হবে। অনেক সময় আপনারা ফাঁকি দেন। আমি দেখি, আমি কোনো খেয়াল করি, আমার একটা আন্দাজ আছে যে এখন আমার কত পার্সেন্ট ছাত্র পড়া বলতেছে আর কত পার্সেন্ট বলতেছে না। কথা বুঝে আসছে কিনা? আপনারা ফাঁকি দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা যত বেশি বলবেন তত তাড়াতাড়ি জিনিসটা নিয়ন্ত্রণে আসবে, আমি দ্রুত সামনে আগাইতে পারবো। তাহলে প্রথম যেই হায়ের উপরে বস্তুটা আছে এর নাম কি? আবার বলেন। আবার বলেন। দ্বিতীয় হায়ের নিচে কি আছে? আপনি কোন লাইন ব্রেক করতেছেন, একসাথে বলতে হবে। বলতে হবে কি? একসাথে। যেটা কি? আবার বলেন। আবার বলেন। 3 নম্বর হায়ের উপরে যে বস্তুটা তার নাম কি? আবার বলেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে। 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 আবার বলেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে। আবার বলেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে। আবার বলেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবার বলেন। এক আলিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে। কয় আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। আবার বলেন। এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে ও মধ্যে তবাই বলে। ইহাকে ও মধ্যে তবাই বলে। দেখেন এখানে কথাটা বলছি ইহাকে ও। কথা বোঝে নাই? ইহাকে ও তার মানে কি? আগে একটা মধ্যে তবাই গেছে। আগে একটা মধ্যে তবাই কি গেছে? মদের হরফকে মধ্যে তবাই বলা হয়। আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ কে ও মধ্যে তবাই বলা হয়। কথা বোঝে নাই? তাহলে মদের তবাই দুই প্রকার। একটা হলো মদের হরফকে বলা হয় মধ্যে তবাই, আর একটা হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ কে ও তবাই বলে। কথা বোঝে নাই? তবাই বলে। হা খাড়া জবর হা। হা খাড়া জবর হা। হা খাড়া জের হি। হা খাড়া জের হি। হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু। হা হি হু। হা হি হু। এই খাড়া জবরটা যে হার উপর হবে তা নয়, যে কোনো হরফের উপরে হতে পারে। কথা বোঝে নাই? যে কোনো হরফের উপরে
খাড়া জবর দেখবেন কোনো কথা নাই একালিপ টানবেন, যেখানেই খাড়া জের দেখবেন সেখানেই কি করবেন। 1 মিনিট আমার কথা বলা হয়ে গেল, 2 জন হাত জাগাইছেন। যেখানেই উল্টা পেশ পাবেন সেখানেই কয় আলিফ টানবেন, একালিপ টানবেন, কোনো কথা নাই। বুঝে আসছে কিনা? প্রশ্ন জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, খাড়া জবরের বাম পাশে, হ্যাঁ, খাড়া জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, খাড়া জবরের বাম পাশে খালি আলিফ থাকুক না যদি বড় আলিফ থাকুক, ওইটা আমার দেখার বিষয় না। কথা বোঝেন না, খেয়াল করবেন আপনারা। আমি এখানে শর্ত বলি নাই যে খাড়া জবরের বাম পাশে খালি আলিফ থাকতে হবে, বলছি খাড়া জবরের বাম পাশে খালি আলিফ থাকুক না দিয়ে ওয়াও থাকুক না যা থাকে থাকুক, ওটা আমার দেখার বিষয়। খাড়া জবর থাকলেই হবে। আমি একটু সোজা কথা ভালোটাই কথা বুঝে আসছে কিনা? আপনাকে যেটা বলা হয়েছে, আপনি খাড়া জবর দেখছেন, টানেন একারে, এরপরে কি আছে না আছে ওইটা আপনার দেখার বিষয়। দ্বিতীয় প্রশ্ন কি? প্রশ্ন করতে এই খাড়া জবর কি এখন কি এরকম হতে পারে যে হায়ের উপর বেকার জবর উপর আবার একটা খাড়া জবর? না, কেন হবে? খাড়া জবরই তো একটা হরকত। খাড়া জবরটাই কি হরকত। এখন যদি মনে করেন আপনার উনি যে প্রশ্ন করছে, প্রশ্নটা হলো জবরও আছে খাড়া জবর আছে, তাহলে কোনটারে থবেন কোনটারে পড়বেন? কথা বুঝেন নাই? কোনটারে থবেন কোনটারে পড়বেন? এটাও জবর এটাও জবর, এটা শোয়ান নিয়ে জবর, এটা খাড়া জবর, আবার কয় খাড়া জবর। তার মানে হলো যেখানে খাড়া জবর আছে সেখানে শোয়া নিয়ে জবর থাকবে না। কথা বুঝেন নাই? খাড়া জবর যেখানে থাকবে খাড়া জবর একটাই। কথা বুঝে আসছি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? সামনে যাব। এখন কোনো আস্তে পড়ানোর সময় নাই, দ্রুত চলতে হবে। ও আল্লাহর বান্দারা, তাহলে আপনারা মদের 2টা কায়দা শিখলেন। মদের কয়টা কায়দা? 2টা। কথা কয় না? 2টা। 1 নম্বর হলো মদের হরফ। 1 নম্বরে কি শিখছেন? জোরে বলেন। 2 নম্বরে 2 নম্বরে হলো মদ। মদে তবাই অন্তর্ভুক্ত, খাড়া জবর খাড়াদের উল্টা পেশ। এই 2টা মদ আপনারা শিখছেন। কয়টা মদ? 2টা। কয়টা? 2টা। আচ্ছা, এবার আসেন, কোরআন শরীফে কোন জায়গায় টানা যাবে না। কোন জায়গায় কি টানা যাবে না? দ্রুত পড়তে হবে। কি করতে হবে? দ্রুত পড়তে হবে। কথা বলেন, কি পড়তে হবে? কোন জায়গায় টানবেন, কোন জায়গায় দ্রুত পড়বে, দ্রুত পড়তে হবে, টানা যাবে না। সেখানে তাড়াতাড়ি আগাই যেতে হবে। কথা বুঝে আসছে? তো মদ শব্দের অর্থ হলো টানা, আর দ্রুত পড়ার আরবি হলো লিন। দ্রুত পড়ার আরবি কি? লয়ের শিকারে লি আর ন। ওটা থেকে টাকা কি হইল? কথা কয় না? কই এলো? যে আমি এদিক ওদিক তাকাই সেই চুপ করিয়ে থাকে, মনে করো হুজুর দেখে না। এই আমার চতুর্দিক চোখ আছে, কোনো বুঝেন না কথাটা? এই দেখ, তাড়াতাড়ি পড়াকে আরবিতে কি বলা হয়? কি বলে? আর টানিয়া পড়াকে আরবিতে কি বলে? কথা কয় না? টানিয়া পড়াকে আরবিতে কি বলে? তাড়াতাড়ি পড়াকে আরবিতে কি বলে? কথা কয় না? লিন অর্থ কি? পানির মতন বানাই ফেলান। লিন অর্থ কি? লিন অর্থ কি? কয় টানিয়া পড়া, দ্রুত পড়া। লিন অর্থ কি? আবার দ্রুত লাগাইলে কেন? যেহেতু বলা হইতেছে তাড়াতাড়ি পড়া, একসাথে সবাই তাড়াতাড়ি, আবার দ্রুত লাগাইয়েন না। লিন অর্থ কি? লিন অর্থ কি? কথা কয় না? তাড়াতাড়ি পড়া। লিন অর্থ কি? মদ অর্থ কি? মদ অর্থ কি? লিন অর্থ কি? দাঁড়ান, আপনি ভয় পান কি লাগে? আপনি বলেন, আমার দিকে তাকান, কেউ বলবেন না। মদ অর্থ কি? তাড়াতাড়ি পড়া। লিন অর্থ কি? তাড়াতাড়ি পড়া। এটা জানি করছে। লিন অর্থ কি? তাড়াতাড়ি পড়া। মদ অর্থ কি? টানিয়া পড়া। গুড, বসেন বসেন, আপনি দাঁড়ান। লিন অর্থ কি? তাড়াতাড়ি পড়া। মদ অর্থ কি? টানিয়া পড়া। মদের হরফ কয়টি? বসেন, আপনি দাঁড়ান। মধ্যে তবাই কয় প্রকার? 3 প্রকার। মধ্যে তবাই কয় প্রকার? 3 প্রকার। দাঁড়ান আপনি, দাঁড়াই যান। মধ্যে তবাই কয় প্রকার? 1 নম্বরে জবরের বাম পাশে খালি আলিফ, ওইটা না, মদের হরফ। 1 নম্বরে, 2 নম্বরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ।
হইলে মধ্যতবায়। মাশাআল্লাহ, শাবাশ। ওইটা মধ্যতবায়। মনে করছে যে সবাই যেটা দিকে ইচ্ছে আমারও মনে হয় সেটা দিকে। শোনেন, কারে কোন জায়গাতে আটকাইতে হয় এটাও বুঝি বুঝেন নি কথাটা? মধ্যে তবাই বইতে লেখা আছে সুন্দর করে, মধ্যে তবাই। এ আল্লাহর বান্দারা, লিন একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো তাড়াতাড়ি। এর বাংলা অর্থ কি? তাড়াতাড়ি পড়া। কথা বলেন, বাংলা অর্থ কি? তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি পড়া। লিনের হরফ হলো দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। আর মদের হরফ কয়টি? তিনটি। আওয়াজ দেন। তিনটা। মদের হরফ তিনটা। মদের হরফ তিনটা। লিনের হরফ দুইটা। এ লিনের হরফ দুইটা। লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি। বলেন, লিনের হরফ দুইটি। আপনার বইয়ের ভিতরে লেখা আছে? বইয়ের ভিতরে লেখা আছে? আমি যা বলাই হুবহু বইয়ের ভিতরে লেখা আছে। কথা বলছেন না? এই লিন অর্থ কি? তাড়াতাড়ি পড়া। লিন অর্থ কি? তাড়াতাড়ি